ভেজা তুলোর মতন আকাশ, আর তার মাঝে সারি হয়ে নারকেল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। সাদার মধ্যে সবুজের কম্বিনেশন, এক অপূর্ব সুন্দর দৃশ্য। গুড মর্নিং বন্ধুরা, আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ আমি আমার মেয়ে দুজনে কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার মেয়ের সাথে আমিও যাচ্ছি স্কুলে। পড়াশোনা আবারও নতুন করে শুরু করলাম যেন মনে হচ্ছে। মর্নিংয়ে স্কুলটা সত্যি একদিকে ভালো হয়েছে শুরু হয়ে। এমনিতে সচরাচর তো হাঁটতে বেরোনো হয় না, এই মেয়ের স্কুলটা মর্নিংয়ে হওয়াতে মর্নিং ওয়াকটাও কিন্তু আমার হয়ে যায়। সকালবেলা দেখো বাইরে বেরোলেই খরচা। আনলাম দেখো দুটো দুধের প্যাকেট, আর দুটো বাউলি কিনলে একটা কেক ফ্রি। একটা মেয়েকে দিচ্ছি আর একটা ছেলের জন্য রয়েছে। আর এই দেখো বিস্কুটের প্যাকেট, এই বিস্কুটটাই আমরা খাই। আজকে আমার কাছে কতগুলো জমা হয়েছে, অনেকগুলোই জমা হয়েছে। এই সাইডে একটা, এই পাশে একটা, উপরে দুটো, এইদিকে রয়েছে মানি প্ল্যান্টের গাছ। দেখো একটা গাছ থেকে কত ধুলো পড়েছে গাছগুলো। এই মানি প্ল্যান্ট গাছটা না আমার বাপের বাড়ি থেকে আনা, আর সামনের দিকে রাখা ছিল, ওখান থেকে টেনে কিন্তু আমি এইদিকে এনেছি। আর যেদিকে রোদ পাচ্ছে গাছের ডালগুলো কিন্তু সেদিকেই দৌড়াচ্ছে। তোমাদের দাদা আজকে বাজার থেকে পনির নিয়ে এসছে। ছেলে মেয়ে ওরা দুজনে কেউই মাছ খেতে চায় না, সেই জন্য আমিই বললাম যে পনির নিয়ে আসো, পনিরটা খেতে ভালোবাসে। পনিরটা নিয়ে এসছে, ছেলে স্কুলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে পনিরটা রান্না করে ফেলবো এখন। পনির করবো, সেই জন্য পনিরের জন্য দেখো এখন আলু কেটে নিচ্ছি। আমরা পনিরটা নিরামিষ হিসাবেই করি, অনেকে আবার পেঁয়াজ দিয়ে করে। আমি একবারই করেছিলাম পনিরটা পেঁয়াজ দিয়ে, সেটাও ভালো লাগে খেতে, খারাপ লাগে না। কিন্তু আমাদের বেশিরভাগ সময় আর কি পনিরটা আমি নিরামিষ হিসাবেই করি। তো সেই জন্য দেখো আলু কাটছি, আর ওইদিকে আদা কতগুলো কেটে নিলাম। আমি আদার খোসা একদমই ছাড়াই না, খোসা সমেতই ভালো করে ধুয়ে আদা অনেকটা করে বেটে রেখে দিই স্টোর করে ফ্রিজে। আর ফ্রিজের মধ্যে আদা যখনই বেটে রাখবে তখন একটুখানি তেল দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে আদা ভালো থাকে। আদার মধ্যে কোনো রকম গন্ধ হয় না বা কালারও চেঞ্জ হয় না। তা আমি এরমভাবেই রেখে দিই, আমার বেশ কিছুদিন চলে যায়। এই দেখো বন্ধুরা, আমি যে আদাগুলো বেটে রেখেছিলাম, এই দেখো এর মধ্যে একটু তেল দিয়ে রেখে দিয়েছি, এটা কালারও চেঞ্জ হয়নি, এই দেখো, আর এটার কোনো গন্ধও হয়নি। এরমভাবেই আমি
বেশ কিছুদিন স্টোর করে। এটা প্রায় আমার 7 দিনের আদা বাটা, কিচ্ছু হয়নি। এটা দিয়ে এখন তরকারিটা করব। না না অনেক দেরি আছে, এই তো হয়ে যাবে এখন। ছেলের এখন ডে স্কুল, সেই জন্য পনিরের তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে। পনির দিলে ওর আর কিছু চাই না, সেই জন্য তাড়াতাড়ি করে পনিরের তরকারিটা কিন্তু আমি করে ফেললাম। আর এইদিকে দেখো 11:30 বাজে, আমার মেয়ে কিন্তু বাড়ি এসে গেছে। ঘরে ঢুকে আগে জামা কাপড় খোল। খিদে পেয়ে গেছে গো, আমার মাটার খিদে পেয়ে গেছে। তো কেন চিপস খাই নাকি এখন? বাউলি দিয়ে দিয়েছি না, তাহলে আবার কি। ফ্রিজে কতগুলো মাছের ডিম ছিল, সেই ডিমগুলোকে বার করে এখন বড়া করে নিচ্ছি। ওদের মানে ছেলে মেয়েদের একটা পছন্দের খাবার ডিমের বড়া, তো সেই জন্য ডিমের বড়া দেখো করে নিলাম। আর ডাল করেছি, তো ওদের ডিমের বড়া, ডাল আর পনিরের তরকারি দিলে আরামসে কিন্তু খাওয়া হয়ে যায়। রান্নার পরে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি, যেটা আমাদের নিত্য দিনের রান্নাঘর সমস্ত কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছ পিছনে রান্নাঘর সমস্ত গোছানো হয়ে গেছে আমার, আর রান্না টানাও হয়ে গেছে। আর এই যে নোংরাগুলো, এগুলো এখন ওই পিছনের দিকে ফেলতে যাচ্ছি। তো চলো কোথায় ফেলতে যাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখো ওই দিকে ফেলি ছুঁড়ে। কে এই ঘরের বিছানার চাদরটা আজকে তুলে নিলাম। ইচ্ছে ছিল না আজকে তোলার, কিন্তু কিছুটা বাধ্য হয়ে আর কি তুললাম। কাচবো বলে তুলেছিলাম, কিন্তু কাচতে পারলাম না। আকাশের মেঘ, তার সঙ্গে বৃষ্টি, এই সমস্ত বড় জিনিসগুলো কাচলে না মেলতে দেওয়ার অসুবিধা, মেলার সেরকম জায়গা নেই। সেই জন্য আজকে আর কাচলাম না, চাদরটা জমিয়ে রেখে দিলাম। আর আলমারিতে যেহেতু আমার আরও এক্সট্রা 2টো চাদর থাকে, সুতরাং অসুবিধা হবে না। এই চাদরটা এখন জমিয়ে সেই জন্য রেখে দিলাম। যেদিনকে দেখবো রোদ উঠবে সেদিনকে আগেই চাদরটা কেচে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা চাদরটাও পাতা হয়ে গেল, আর বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেল। আর এইদিকে দেখো 2টো কাঁঠাল, অনেকগুলো কাঁঠাল কিন্তু এবারে আমাদের গাছে হয়েছিল। এই কাঁঠালগুলো পাড়ার অসুবিধা ছিল, কিন্তু আমার শাশুড়ি মা এসে একটা ছেলেকে ডেকে এই কাঁঠালগুলোকে আজকে পাড়া করিয়েছেন। তো তখনই এই কাঁঠালগুলো বসে বসে কেটে কুটে ভাগ করে নেওয়া হলো, একে ওকে যাকে দেওয়ার আছে দিয়ে দেওয়া হলো। তারপরে সোজা চলে আসলাম ঘরে, ঘর দৌড়গুলো ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। একবার করে তো দেওয়া হয়, আবারও একবার দিয়ে নিলাম। মন মানে না, সব কিছু ঘর দৌড় গুছিয়ে বিছানাপত্র আবারও ভালো করে ঝেড়ে টেড়ে যদি ঘরটা না ঝাড় দিই, মনটা না কিছুতেই মানতে চায় না, যেন মনে হয় ঘরটা ধুলো ধুলো নোংরা নোংরা। সেই জন্যে ঘরটা কিন্তু আরেকবারও ঝাড় দিয়ে নিলাম।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, সাইকেলটা নিয়ে এসছে প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে, দোকানে দেওয়া ছিল, কিছুতেই আর সাইকেলটা দিচ্ছিল না। সেই জন্যই জিজ্ঞাসা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিকঠাক আছে তো তোর সাইকেলটা, এটা তোরই সাইকেল তো? তাই নানা রকমের প্রশ্ন করছিলাম ওকে। অনেক দিন ধরে সাইকেলটা দেওয়া, কিন্তু কিছুতেই ঠিক করে দিচ্ছিল না। কালকে তোমাদের দাদা গিয়ে তাড়া দিতে আজকে আমি ছেলেকে পাঠালাম, শিগগিরই যাও গিয়ে সাইকেলটা নিয়ে আসো। তাই আমার ছেলে গিয়ে সাইকেলটা নিয়ে এসছে। আবার চলে এসেছি, এখন বাজে 11:37। সন্ধ্যা থেকে কোনো রকম ভিডিও করিনি, মানে কি ভিডিও দেবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ মোটামুটি আমার ঘরের সমস্ত কাজকর্ম গোছানোই ছিল, কোনো অগোছালো ছিল না বা ঘাটাঘুটি ছিল না যে সেগুলো গুছিয়ে তোমাদেরকে দেখাবো। সমস্ত কাজকর্মই গোছানো ছিল, মেয়েও পড়তে গেছিলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদা ডিসপেন্সারি আজকে বন্ধ ছিল, তো সেই জন্য সে হাঁটতে গিয়ে আবার চলে এসেছিলো বাড়িতে। তো আসার পর একটুখানি টিফিন খেলো, এইভাবে সন্ধ্যেটা কাটলো। আর এখন তো 11:35 বাজে, তো ভাবলাম ভিডিওটা আমাকে শেষ করতেই হবে, সেজন্য আবার হাজির হলাম। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে চলি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালকে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তাহলে চলি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।